আলেমেরা যখন এই বিষয়ে ওনাকে বললেন, উনি জাগার উপরে বসে বসে একদিনও লাগে নাই, অল্প সময়ের মধ্যে নবীজির ইলমে গায়েবের কোরআন হাদিস থেকে একটা বই লিখে দিলেন, আদ-দৌলাতুল মুক্তিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। এর নাম ছিল আলা হযরত। সফর মাসের 25 তারিখ ইমামে আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস। এই আলা হযরতকে আজকে আমাদের এই যে পূর্ববঙ্গের ফরিদপুর, বরিশাল, রাজবাড়ী, এই মাগুরা, তারপরে এই যে বরিশাল, এদিক দিয়ে আলা হযরতকে কেউ চেনে না। কিন্তু আলা হযরত ছিলেন সুন্নিয়তের নবী প্রেমিকদের একটা নমুনা, উদাহরণ, উজ্জ্বল নক্ষত্র, যিনি মক্কা শরীফে যখন উনি গিয়েছিলেন, নবীজির ইলমে গায়েব, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীজির ইলমে গায়েব আছে। কি আছে? অদৃশ্য জগতের ইলমে গায়েব আছে। এটা হলো ইলমে গায়েব জাতি, ইলমে গায়েব আতাই। ইলমে গায়েব জাতি হলো আল্লাহর জন্য খাস, আর ইলমে গায়েব আতাই অর্থাৎ আল্লাহ নবীকে দান করেছেন। ইলমে গায়েব আতাই এটা নবীর জন্য আছে, এটা আমাদের আকীদা। মক্কার আলেমেরা যখন এই বিষয়ে ওনাকে বললেন, উনি জাগার উপরে বসে বসে একদিনও লাগে নাই, অল্প সময়ের মধ্যে নবীজির ইলমে গায়েবের কোরআন হাদিস থেকে একটা বই লিখে দিলেন, আদ-দৌলাতুল মুক্তিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। এর নাম ছিল আলা হযরত, যিনি ওহাবীদের কিতাব থেকে নবীর শানের যে বিরুদ্ধের যে কথা ছিল, কোরআন সুন্নাহর আকীদা বিরোধী যে কথা, এই কথাগুলো উনি টুকায় টুকায় বের করে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন। উনি ছিলেন আশিকে রাসূল। কেমন আশিক ছিলেন, কেমন আশিক ছিলেন! আমরা যে বলি মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, যে মুস্তাফা হচ্ছেন সমস্ত রহমতের জান, তার প্রতি লাখো সালাম। এই যে কাসিদা পড়ি, শামে বজমে হেদায়েত পে লাখো সালাম, এই যে কাসিদা পড়ি, এই কাসিদার রচয়িতা ছিলেন ইমামে আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি কেমন নবী প্রেমিক ছিলেন তার একটা নমুনা আমি আপনাদেরকে শোনাই। আলা হযরত উনি পালকিতে চড়ে কোথাও সফর করতেছেন। পালকিতে যখন উঠছে, ওঠার পরে উনি আমার রসুলের পাকের ঘ্রাণ পাইতেছে। ধরে বলি সুবহানাল্লাহ। কি পরিমাণ আশিকে রসুল ছিলেন যে আমার রসুলের পাকের ঘ্রাণ মোবারক পাচ্ছেন। তা ওনার ভিতরে একটাই হলো ব্যাপার কি, আমি রসুলের পাকের ঘ্রাণ পাচ্ছি, তার মানে আশেপাশে কোন আলে রসুল, আওলাদে রসুল, নবীর বংশধর। ধরে বলি সুবহানাল্লাহ। ওনার ভিতরে এটা উনি বুঝতে পারলেন। কি পরিমাণ আশিক ছিলেন আমার নবীজি। উনি পালকি থামাইলেন। পালকির সামনে 2 জন, পিছনে 2 জন, মোট 4 জন পালকি বহন করেন। উনি পালকি থেকে পালকি নামাইলেন, নামায় পালকি থেকে বের হইলেন। বের হয়ে বললেন, আপনাদেরকে জোর হাতে বলতেছি, কসম দিয়ে বলতেছি, আপনাদের মধ্যে আওলাদে রাসূল, নবীর বংশের একজন লোক অবশ্যই আছেন। কে আছেন একটু বলেন। তখন ওই পালকি যে বহন করে ওদের একজন বলতেছে, হুজুর, যেহেতু আপনি জোর করছেন, কসম দিয়েছেন, এই জন্য আমি বললাম আমি আওলাদে রাসূল, আমি নবীজির বংশ। কিন্তু এটা আমি বলি না, কারণ আমি একটু অসচ্ছলতার মধ্যে আছি, এই জন্য পালকি বহন করে আমি ইনকাম করি। আলা হযরত চোখের পানি দিয়ে তাকে হাতটা ধরলেন, চুমু খাইলেন। নবীর বংশের তার কাঁধে আমি আহমদ রেজা চড়বো, এই বেদবি হতে পারে না, এই গোস্তাকি হতে পারে না। কেন? নবীর বংশের মর্যাদা কি? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর রুহুল বয়ানের মধ্যে আসছে যে মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তাইয়্যিবা। যে ব্যক্তি নবীর বংশকে ভালোবেসে মারা যাবে, ওই ব্যক্তির তওবা নসিব হবে, তওবাকারী হিসেবে ওই ব্যক্তি মারা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন জালাল্লাহু কবরাহু মাজারা মালাইকাতির রাহমা। যে ব্যক্তি নবীর বংশকে ভালোবেসে মারা যাবে, ওই ব্যক্তির কবর জিয়ারত করার জন্য ফেরেশতারা আসবে, অর্থাৎ ফেরেশতাদের কাছে ওই ব্যক্তির কবর হবে মাজার। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবীর বংশকে মহব্বত করা কি পরিমাণ ফজিলত! নবীর বংশকে মহব্বত করলে এই, তাহলে নবীকে মহব্বত করলে না জানি কত ফজিলত। এটা আমরা তো বুঝি না। আলা হযরত কি করলেন? পালকি থেকে নামলেন, তার পরিচয় পাওয়ার পরে ওই নবীর আওলাদকে পালকিতে বসাইয়া নিজে ওই পালকি কাঁধে তুলে নিলেন, ওই তার জায়গায়। সুবহানাল্লাহ। ওনাকে বসাইলে এক জায়গা কি ফাঁকা হইল না? ওই জায়গায় আলা হযরত কাঁধে নিলেন, নিয়ে তাকে বাড়িতে পৌঁছাই দিলেন এবং আরো পরিমাণ রূপী স্বর্ণ টাকা পয়সা তাকে উপরকম দিয়ে বললেন, আমাকে ক্ষমা করে দেন, আমি সামান্য সময় হলে আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আপনার কাঁধে আমি পালকিতে চড়েছিলাম, আমাকে ক্ষমা করে দিবেন। এই উপহারগুলো নেন, হাদিয়া নেন, এই দান দিয়ে আপনি আপনার জীবিকা নির্বাহ করেন। এর নাম ছিল আলা হযরত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই আলা হযরতের সেই নবী প্রেমের যে ওই যেই প্রচার, নবী প্রেমের যেই বিষয়গুলা উনি পার্থক্য করে দিয়েছেন, যাচাই বাছাই করে দিয়ে আমাদের সামনে হক বাতিলকে চিনাই দিয়ে গেছেন। সে আলা হযরতকে মহব্বত করে তার সত্য শাশ্বত যেই বিষয়গুলা, এইগুলাকে আমাদের অনুসরণ করার তৌফিক দান করে সকলে বলে আমিন।